যাই এই আপেলগুলো নিয়ে বাইরে যাই। চম্পা এই দেখ কত আপেল আছে আমার কাছে। আরে আমি তো এই আপেলগুলো নিয়ে যাব, কিন্তু এগুলো নিয়ে আমি করবোটা কি? ঠিক আছে, তোর যদি করার মধ্যে কিছু না থাকে তাহলে এগুলো তুই আমাকে দিয়ে যা। আচ্ছা চম্পা ঠিক আছে, নে এই আপেলগুলো বরং তুই রেখে দে, আমি তোর এখানে রেখে গেলাম। ঠিক আছে, আমি এই আপেলগুলো নিয়ে গেলাম। এই আপেলগুলো দিয়ে ভালো কিছু বানাই যাতে সেগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো এগুলো দিয়ে এখন জ্যাম বানাবো। আরে চম্পা তুই কি করছিস? আরে রাজু, আমি তো এখন আপেলের জ্যাম বানাবো। এই দুটি ছবির মধ্যে তোমার কোনটিকে ভালো লাগে সেজন্য ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তুমি এক নাকি দুই কমেন্ট করো। যাই এই আপেলের চোচাগুলো ছাড়িয়ে ফেলি। এই তো চোচা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে টুকরো টুকরো করে নি। এটা কুচি করা তো হয়ে গেল, এবারে কাঠবাদামগুলোকে ভালোভাবে কেটে নি। এবারে কুচি করা আপেলগুলো কড়াইতে ঢেলে দিই, তারপর একে একে কাঠবাদাম, পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নি। এই তো এটা তো সেদ্ধ হয়ে গেছে। এই তো এটার আচার তো হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলি। তারপর এটাকে একটা ন্যাকড়ার উপর দিয়ে ভালোভাবে চিপে এটা রস বের করে নি। এই তো এটা রস তো বের হয়ে গেছে। এইবার এই রসগুলোতে কড়াইতে ঢেলে দিই। এই তো এগুলো ঢালাও হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ ধরে জ্বালাই। এই তো এটা তো ঘন হয়ে এসেছে। এই তো আমার আপেলের জ্যাম তো তৈরি হয়ে গেছে, এবার এটাকে কোটায় ভরে ফেলি। এটা তো খেতে অনেক সুস্বাদু, এটা তো আচার দিয়ে খেতে হবে।